কিছু কিছু দৃশ্য দেখে চোখটা সেখানে আটকে যায়, আর সরাতে ইচ্ছে করে না। পুরুষরা এভাবে নিয়ে বাসে, ট্রেনে, লঞ্চে বিক্রি করতো ঝালমুড়ি, নানান ধরনের খাবার। এখন দেখি মহিলারাও করে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা? গাছটা অনেক দূরে, তারপরে ঘাস খাওয়ার জন্য ছাগলটা চেষ্টা করছে। যদি এখান থেকে পড়ে যায়, দেখেন তাকে উঠানো কি কষ্টকর হবে। মনে হয় ছাগলের পেটে অনেক ক্ষুধা, তারপরে সে বারবার চেষ্টা করছে ঘাস খাওয়ার জন্য। আর এই দৃশ্য দেখে তো আমার দুই ছেলে মহা খুশি। ছাগলে কিভাবে টেনে টেনে ঘাস খাচ্ছে, আর দেখেন তাদের নাচ কি! খোলা জায়গা পেয়ে তারা টিডিং টিডিং করে নাচছে। আমরা যে জায়গাটা দিয়ে হাঁটছি, এই জায়গাটা কিন্তু অনেক উঁচু, আর যে জায়গাটা গাছগুলো দেখছেন, এই জায়গাটা অনেক নিচু। এই পাশটা দিয়ে অবশ্য ময়লা অনেক ফেলে রেখেছি, মনে হয় ভবিষ্যতে জায়গাটা ভরাট করবে। আর ওপাশে কিন্তু অনেক বাড়ি ঘর আছে, মানুষও বসবাস করে। আর সামন সাইডটা একটু পর পরে গাড়ির গ্যারেজ আছে। আর এখানে আসলে শহরের থেকেও গ্রামের একটা পরিবেশের অনুভব করতে পাবেন। সুন্দর সব ঘর বাড়ি, গাছপালা লাগানো। আমরা তো উপর ছেটে থেকে এখন বর্ষা কিনা পানিও সেটা বুঝি না, কিন্তু এই পাশে আসলে দেখা যায় চারদিকে পানিতে ডুবে আছে। আমাদের মতো এরকম অনেকেই বিকালে বিকালে এখানে হাঁটতে আসে। এখানে কিন্তু সুন্দর বাতাসও বইছে। আর এখানকার ঘরবাড়িগুলো, নিচু ছাইটে যে ঘরবাড়িগুলো তৈরি করেছে, সেগুলো কিন্তু খুব উন্নত নয়। রাস্তাঘাটগুলো দেখেন খুব উন্নত নয়। কিছু কিছু বাড়ি আছে আবার খুবই উন্নত, দেখতে খুবই ভালো লাগে। সামনের দিকে আগালে আমি সে বাড়িটা দেখাতে পারবো আপনাদেরকে। এখন তো আমি নিচে দেখেন কত নিচু দেখাচ্ছি আবার আপনাদেরকে। আমার দুই ছেলের বয়সে এক ছেলে এখান দিয়ে সাইকেল চালাচ্ছে। দেখেন আমার ছোট ছেলে আবার সে সাইকেল দেখে কী ধরনের একটা ড্যান্স দিল। খোলা জায়গায় এসে তাদের যা খুশি তা করছে। দেখেন সে বাড়িটা দেখেন, কত সুন্দর একটা বাড়ি, দেখতে কি সুন্দর লাগছে বাহির থেকে বাড়িটা, এবং ভিতরেও কিন্তু খুবই সুন্দর। চারপাশে গাছ লাগিয়ে রেখেছে বারান্দার মধ্যে। ভবিষ্যতে এই বাড়িগুলো অনেক উন্নত হবে। এই গাছপালা হয়তো এক সময় কমে যাবে, বাড়িঘর উঠে। এখন অবশ্য কেউ বাড়িঘর করে না, খালি জায়গায় তাই গাছ দিয়ে ভরে আছে এই পাশগুলা। এপাশে কিন্তু প্রচুর কলা গাছ আছে, কলা গাছও লাগানো আছে। আবার অনেকে শখ করে সবজিও করে। ভিতর দিকে অবশ্য আজ আমি যাব না, রাস্তা দিয়ে হাঁটছি আর যতটুকু সম্ভব আপনাদের দেখাচ্ছি। দেখেন কলা গাছে আবার কলাও ধরেছে, সেই দৃশ্যটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। তবে কলার ঘাড়াগুলো বেশি বড় হয়নি, ছোট ছোট হয়েছে। আর এই কলা বাগানটা কিন্তু অনেক বড়, আমি আপনাদের পুরো ঘুরে দেখাতে পারছি না। সামনে যতটুকু আছে ওই অংশটুকু আমি আপনাদের সাথে শেয়ার করছি। আর আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, আমি প্রতিটা ভিডিওতেই বলি, যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, সুন্দর একটা কমেন্ট করবেন। আর তার চাইতেও যদি বেশি ভালো লাগে তাহলে বন্ধু আর ফ্যামিলির সাথে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন। আর আমার দুই ছেলে দুষ্টামি দেখতে দেখতে আমিও বাড়ি চলে যাচ্ছি, আর আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। যদি আমার ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ, ভালো থেকেন, সুখে থেকেন। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি।